এই গাইজ গুড মর্নিং। এখন আছি হচ্ছে ধানবাদে, আর আজকে আমরা যাবো হচ্ছে মনোজদার দোকানটা দেখতে, আর তার সঙ্গে সঙ্গে মনোজদা যে বাড়িটা করেছে সেই বাড়িটা দেখতে, কারণ আমি দেখিনি। দোকান ওপেনিং এর সময় আমি আসতে পারিনি, ইনভাইট করেছিল কিন্তু আসতে পারিনি, বাট আজকে যাবো আর দেখা যাক মনোজদার স্টোরে কি কি আছে। তার সঙ্গে সঙ্গে ভাই মনোজদার দোকান থেকে কত টাকা ইনকাম হয় সেটাও জিজ্ঞাসা করবো, আর বাড়িতেও যাবো, ঠিক আছে? যে নতুন বাড়িটা করছে, কাকা এখানে বসে আছে। কাকাই তো জানতোই না মনোজদার দোকান ফোকান আছে, কিচ্ছু জানতো না। হ্যাঁ আজকে দেখতে যাবো, দেখ চলো। হ্যাঁ আমরা বলে একটা গিফট করো ফোন। কাকার ফোন খুব খারাপ, বলবো মনোজ একটা গরিব ছেলেটাকে একটা ফোন গিফট করো, আমাকে একটা আইফোন গিফট করে দিও। তো এখন মনোজদা চলে এসছে, এখন যাবো হচ্ছে মনোজদার শপে, প্রথমে মোবাইল শপ। চলো এখন যাই, মনোজদার এরিয়া চলে এসছে, এটা কলকাতা গেছিল। চলো বাবাই, এখান থেকে কতক্ষণ সব। তো ফাইনালি চলে এসেছি মনোজদার ঘরে, আর ভাই কি বানিয়েছে, হ্যাঁ কত টাকা ঢেলেছে গো ঘরে, হিসাব নেই না। আমার তো এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ ভাই একটা ঘর বানানো, ভাই আমারটা তো আনকমপ্লিট হয়ে পড়ে আছে, কারণ এখনো অনেক পয়সার ব্যাপার। আর দেখতে পাচ্ছ ঘরটা ভাই এইখান থেকে এই পর্যন্ত, ওয়াও দারুণ লাগছে পুরো একেবারে। ব্যালকনিটা দারুণ বানাচ্ছে তো, বালকনি সবচেয়ে বড় হয়। হ্যাঁ ব্যালকনি। হ্যাঁ তো উপরের কাজ চলছে, নিচে বোধহয় আই থিঙ্ক হয়ে গেছে। এখন দেখবো যে কটা কি আছে, গ্যারেজটা ওই যে দেখতে পাচ্ছ, এখানে সবাই মানে বেশ ভালো, আর কত ভালো ভালো ঘর আছে, সব হবে। ইউটিউবের পাওয়ার গাইজ এটা, ঠিক আছে? মনোজদাও ঘর বানানো, অনেকদিন ধরে ওই ঘরে ছিল, এখন নতুন ঘর। চলো এখন ঘরের ভিতরে যাওয়া যাক। আমরা আছি এখন মনোজদার ঘরের ছাদের উপরে, এখন আমরা ঘর দেখবো। পুরো ঘর দেখে নিয়েছি, বাট গরিব ভাই ভিডিও বানাচ্ছিল হিন্দিতে, এই কারণে। চলো মনোজদা নিচে চলো, বাংলা শুরু হবে না? হ্যাঁ এই দেখো এখান থেকে পজিশন হচ্ছে, এখান থেকে সবকিছু কাছে আছে পুরোপুরি, একদম কাছে। হাইওয়ে ধরে নিয়ে তুমি কলকাতা যেতে পারো, এদিকে দিল্লি, বিহার। আর বাকি লোকেশন দেখো সুন্দর আছে। এখানে ঘর দেখো কত সুন্দর সুন্দর ঘর আছে, ওই ঘরটাও খুব সুন্দর। তারপরে এদিকেও একটা ঘর দেখালো মনোজদা, এখানেও একটা ঘর দেখতে পাচ্ছি। এইসব ঘরগুলো কত সুন্দর, হ্যাঁ খুব সুন্দর সুন্দর। পাশেই ঘর আছে, আরো ঘর হচ্ছে এখানে, প্লট এই যে সব সেল হয়ে গেছে। আমাদের ওখানে সেম প্লট ছিল, সব সেল হয়ে গেছে, এখানেও সব সেল হয়ে গেছে। তুমি তো 2 বছর আগে কিনেছিলে না? 2 বছর আগে। তো তখন একটু রেটটা কম ছিল, কিন্তু এখন কিনতে গেলে ভাই রেট আরো ডবল হয়ে গেছে না? ডবল মানে প্রতি বছর জায়গার দাম বাড়ে। তো হচ্ছে ছাদ তোমাদেরকে দেখালাম, পরে ও হ্যাঁ উপরে যাবে বাসগুলো ইয়ে করবে। বালকনি দেখে বানিয়েছে, আচ্ছা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে বানিয়েছে, কেননা এবার বিয়ে হয়েছে, এরপরে আরেকজন আসবে, তখন সে এখানে কত সুন্দর খেলবে। আর জ্যোতিদি তো আছেই, মানে ভাবি এখন পুরো এখানে একদম গাছপালা দিয়ে জঙ্গল বানিয়ে দেবে। ওইখানে একটা ঘর দেখলাম কত সুন্দর, ওরকমই বানাবে আই থিঙ্ক। আর এরপরে আসছে বেডরুম, দেখো ভাই সাব কত বড়, হ্যাঁ হ্যাঁ পুরো দেখা যাচ্ছে। এই দেখো কত বড় অ্যাটাচ বাথরুম, এই হচ্ছে পুরো বেডরুম। এখানে তোমরা দুজনে, তারপরে তো ভাই এটা তো হয়ে গেল বেডরুম। স্টুডিওটা এত বড় না ভাই, মজা হয় সেক্ষেত্রে। চলো চলো স্টুডিওটা দেখে, আমি ওটাই দেখানোর জন্য সবাইকে এক্সাইটেড রেখেছি ভাই সব। চলো এটা গেস্ট রুম গাইস, এটা সুব্রত যখন নেক্সট টাইম আসবে এখানে থাকবে, বেড থাকবে, আর এটা বাথরুম আছে, সবকিছু বড় বড় ভাই। মানে নিচে দুটো রুম তাই তো, মানে উপরে দুটো রুম মাত্র, উপরে 3টা, মানে ওইটা তো এডিটিং রুমটা নিয়ে 3টা। ও হ্যাঁ এডিটিং রুমটা নিয়ে 3টা ভাই, উপরে 3টে রুম। তাও এখান থেকে প্রোডাকশন হাউস স্টার্ট হচ্ছে, ইউটিউব স্টুডিও। এখানে গেট থাকবে, হ্যাঁ এখান থেকে পুরো স্টুডিও। ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে দেবে একেবারে, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্টই ঢুকবে, কারণ ইয়ে নেই ভাই। এইটা দেখো স্টুডিও, দেখো কত বড় স্টুডিও ভাই, সিরিয়াসলি পুরো স্টুডিওটাই ভর্তি হয়ে গেছে উপরে। তাও 3টে রুম আছে, এটা হচ্ছে এডিটিং রুম। ও এডিটিং রুমটা অনেক বড়, এখানে পুরো টিম বসবে, এডিটর, ম্যানেজার, সব ক্যাশিয়ার। আরে ব্যাংক খুলে দাও একটা, তুমি ব্যাংক খুলে দাও, আর বাকি কি রাখছো? স্টুডিওটা অনেক বড়, মানে আমার যেদিন যখন মনে হবে সেখানে ভিডিও। হ্যাঁ হ্যাঁ এটা অনেক, এই সাইডে ওই সাইডে ওই সাইডে,
হ্যাঁ, এই সাইডে স্মার্ট বোর্ডটা থাকবে নাকি? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। চলো এবার নিচে চলো। এবার নিচে সবার ফার্স্ট গ্যারেজ দেখাই। এই হচ্ছে গ্যারেজ। আরে বাপরে, এ তো দুটো গাড়ি চলে আসবে তোমার গাড়ি আরাম ওখানে। একটা গাড়ি এই সাইডে আসবে আর একটা গাড়ি এই সাইডে। এবার আসছে হচ্ছে নিচে। ভাই ক্যা বানায়া ভাই। ওহ, এটা পুরো হল, সোফা ওফা থাকবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, ডাইনিং। এটা হচ্ছে কিচেন। কিচেন হচ্ছে মনুষদের মায়ের ফেভারিট একদম। ওহো, মায়ের আর জ্যোতির ফেভারিট এরিয়া। কিচেন, কিচেন ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে বড় রকম একটা খিড়কিও দিয়ে দিয়েছি। ভালো ভালো ভালো। এইখানে সব ওয়ার্ড্রপ বাগেরা হবে নাকি? ইন্টেরিয়র কাজ করো। এখানে মা বাবা এসে বেডরুম। ওকে, এটা হচ্ছে বেডরুম অ্যাটাচ বাথরুম আছে। বাহ, ভালো, এটাও বড়। মানে সব রুমেই মোটামুটি অ্যাটাচ বাথরুম আছে। একটা ছেড়ে থাকবে। হ্যাঁ, এই রুমটার জন্য কমন বাথরুম। ঠিক ঠিক ঠিক, কমন বাথরুম তো রাখা উচিত। এটা অনেক বড়। বাহ, কমন বাথরুমটা সবচেয়ে বড় বাথরুম। হ্যাঁ, এটা তো আমি মনোজদাকে বললাম এখানে একটা ওইটা রাখতে, কি বলে ওটাকে, বাথটব। বাথটব এতটা বড়, দেখো এইখান থেকে শুরু হচ্ছে একবার ওই পর্যন্ত। ভাই ভাবো ওইখানে যে বাথরুম করতেছে কতটা একা একা ফিল করবে ভাই। এত বড়, সত্যি দেখো কতটা বড় ভাই রে। ও, কেমন লাগছে একা একা? এত বড় বাথরুমে তুমি একা, করে নিজেরই ভয় লাগবে। হ্যাঁ ভাই, দেখো তুমি, তোমার ওইখানে বাথরুম হলো, এখানে না, দেখো তুমি ওইখানে বাথরুম করছো, এখানে শাওয়ার থাকবে, আর এতটা জায়গা কি হবে? हाँ हाँ हाँ, वॉशिंग। যাই হোক, এই ছিল ঘর। আর নিচে অনেকগুলো রুম আছে, একটা দুটো রুম, তাই তো? দুটো রুম এনাফ এনাফ। নিচে দুটো রুম, উপরে তিনটা। মানে অনেক বড় সাইজের। মানে কি বলবো, এটা কত স্কোয়ার ফিট? 2400 স্কোয়ার ফিট। অনেক অনেক বড় ভাই, মানে দুটো মিলে। হ্যাঁ হ্যাঁ, তো আমারটা হচ্ছে 1500 কত হচ্ছে? এই বাইরের লোকেশনটাও দেখাই। 3000। হ্যাঁ, এই দেখো বাইরের লুকটা কিছুটা এরকম। এই ব্যালকনিটা সেরা লাগবে, বুঝলা? এই বাইরে বনার পরে এরকম দেখাবে তো। দেখি আছে বাইরের ডিজাইনটা। ওরে ভাই, তো সেরা লাগছে তো। सेम ऐसे ही लगेगा। अरे भाई, बनेगा। देखी देखी देखी, वाओ। गेट এরকম লাগাবে बाहर নাকি? का पूरा टाइल्स वाइल्स लगने वाला है अभी। ये शीशा वहाँ लगेगा बना हुआ। হ্যাঁ হ্যাঁ, সেরা লাগবে, সেরা লাগবে। ওইখানে শিশা থাকবে ভাই, তার মানে বুঝতে পারলে। আর মনে হতো আর কি করার ইচ্ছা আছে? গাড়ি বাড়ি এত কিছু তো করে নিলে, এবার কি হয়ে গেল সব। এরপর কাজ করে যাও, ব্যাংক ব্যালেন্স বানিয়ে যাও। লোন তো টানছো শুনলাম আমি, ঘরের লোন। এক দেখো, এই জায়গাটা কিনেছে, একটা অনেক টাকা লেগেছে। তারপরে এই ঘরটা, ভাই সাহ, মানে আমি জানি হিসাবটা আমি বুঝি, আমি করেছি। চলো এখন যাবো হচ্ছে দোকানে, তাই তো? এখন আরেকটা বিজনেস আছে মনোজদার, সেটাই যাবো দোকান। এখন নতুন ওটাও হয়েছে। মানে আর কি করবে বলো, এবার একটা কাজ করে, একটা এই ধানবাদে কয়লার একটা ইয়ে করে নাও, যেটা মেন ইনকাম। একটা জায়গা কিনে কয়লা খোদো। कोयला माफिया बनने बोल रहा है। এই তো কালো কয়লা মনোজদা নিয়ে করে। চলো এরপর দোকান যাবো, দোকানটা দেখি, ফোন টোন দেখি। মনোজদা একটা ফোন গিফট করে নাকি? গিফট করবে তো নাকি? না না, ও আইফোন চাই না, আইফোন আছে আমার কাছে দুটো। চলো চলো। তো ভাই এখন এসছি মনোজদার দোকানে, ঘর দেখে নিলাম, এবার দোকানও দেখি। আরে বাপরে ভাই, এখানে তো পুরো ওপেনিং দিন বহুত ভিড় হয়েছিল না? তো এই হচ্ছে মনোজদার এমজি টেক। যাই হোক, চলো দেখি কি আছে অ্যাভেলেবেল। আরে পুরো তো জিনিস ভর্তি করে দিয়েছে তো। আরে বাপরে, যা যা লাগে ইউটিউবারদের সব অ্যাভেলেবেল আছে। রিং লাইট দিয়ে শুরু করে সবকিছু, এভরিথিং। কই, আরে বাবা ভাই,
সেরা সেরা। আরে বাপরে, ও এই বোর্ডটাও রেখেছো তো? 86 ইঞ্চ বোর্ড, ক্যামেরা, ও হো 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 হো, পুরো এটা ক্যামেরা আছে, সবকিছু ক্যামেরা। সোনিরটা খালি কেন? সোনির প্রোডাক্ট এখন মানে আমার কাছে নেই স্টকে। আচ্ছা, মানে কাকু চাই তো মানে যেমন বলে না হ্যাঁ। 4 দিন পরে পাই। আরে বাহ, এই পাশে আছে কিছু সাজানো। আরে বাপরে, গেছিল কদিন আগে গেছিল দেখছিলাম আমি। আর এই পাশে আছে পুরোপুরি, এটা কি আছে? এটা এরি বক্স? 75 ইঞ্চ। ও এর ভিতরে আছে, মানে এটার থেকে বড় এটা? ওটা ছোট, এটা বড়। এটা বড়? এটা 86। আরে বাহ, ওটা 75। আমি যেটা ইউজ করি ওটা 75 ইঞ্চ। এটা? আরে বাবা, ভাই সাব, कोई फोনের লাইন দেখি, রিয়েলমি, ভিভো, ওপো, আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, কোনো কিছু বাদ নেই তো? আর কি আছে? অল ব্র্যান্ডস আছে। ভাই সাব, এমনি এমনি ধরো কেউ অর্ডার করলো, ধরো অ্যাভেলেবেল তোমার এখানে নেই, কতদিনে আসে ওটা? 12 ঘন্টাতে চলে আসে? আরে বাপরে, খুব ভালো। মানে আইফোনের সব মডেল এখন কি, আইফোনের ইয়েটা কোথায়? 15টা 15 মডেলটা এখন মানে প্রি বুকিং চলছে। প্রি বুকিং চলছে না? 5000 টাকা বুকিং করা হবে, এক সপ্তাহ উইদিন 1 উইক তুমি পাবে। এত সেল হচ্ছে 15টা? বাপরে বাপ। এখন আইফোনের কি কি মডেল আছে এখানে অ্যাভেলেবল? 13 14 সব আছে। ওই তো 13 14 এগুলো আছে, কিন্তু এখনো পর্যন্ত নতুন যে সিরিজটা চালু হয়েছে ওটা এখনো আসেনি, কারণ ওটার বুকিং এখন অনেক বেশি আসছে, দিয়ে পাচ্ছে না। যাই হোক, আরে জেড ফোল্ড, স্যামসাং এর সব অ্যাভেলেবেল? 23 আলট্রা, বাপরে, স্যামসাং का ট্যাব। 23 আলট্রার কত প্রাইস আছে গো? 23 আলট্রা আই থিংক মানে 14-15 হবে। ও, এই যে 23 আলট্রা, ভাই সবকিছু আছে। যাই হোক, দেখো এবার কাকাই মানে একটা ফোন গিফট করে দেখি, কি ফোন গিফট করবো বলো? আসল করাতে আছে 23 আলট্রা। না না, অত দামি ফোন নিয়ে কি করবো, একটা ছোটখাটো। হ্যাঁ ও হ্যাঁ, কিপ্যাড। আরে এই কিপ্যাড ফোন রেখেছো? আরে বাপরে ভাই, দেখো যারা মনে করছে ছোট ফোন নেবে তারাও ওগুলো নিতে পারে। হাই, ওনাদের এক্সচেঞ্জ করে? হ্যাঁ, এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হয়ে যাবে তো? ওই এটা কি জিরো ডাউন পেমেন্ট ইএমআই হয়ে যাবে এখানে? 1 টাকাও দিতে হবে না, ফোন নিয়ে যাও। আরে ওই ওয়েবসাইটের ব্যাপারে কি বলছিলে জানো তুমি? ওয়েবসাইটটা কালকে লঞ্চ করব। কালকে লঞ্চ করবে? ভিডিও তো বলে দিচ্ছি, তুমি তো ভিডিওটা এখন আপলোড করবে না। না, আমার ভিডিও দেরি আছে। manojde.com manojde.com। কই 14 প্রো ম্যাক্স কোথায় আছে? 14 Pro Max नहीं है, 14 আচ্ছা, ওই ওটা প্লাস না? हाँ प्लस। কত প্রাইস আছে ওটা? iPhone 14 प्लस है। कितना का है? या तो प्रिंट या तो थको उतना पे तुम करो। इसमें तो मेरा घर चल जाएगा। ये कहां पर? और बोल तो प्राइस जानना भूल गए क्या? 90। इसमें 90 किट भी जाएगा। ये वाला अच्छा है ना फोन? और जो मनोज भैया पकड़े हैं iPhone 14 प्लस, ये साइज सेम है, सही है, प्रो प्राइस में खानदान चल जाएंगे। আচ্ছা नहीं क्या? কাকা কি বলো, নিয়ে নেবো একটা? তোমার তো অনেক আইফোন দিয়ে কি করবে? সেটাই তো, এখন এখন কি করবে? প্রো আছে তো আমার কাছে, अच्छा ওটা বানায় না। এক্সচেঞ্জ করলে কত দেবে বলো? कौन लेना सर आपको? আমি এটা ইউজ করি, মানে আমার অনেক কিছু আছে, বাট এখনো পর্যন্ত সেরকম ফোন বেরোচ্ছে না, তো সেজন্য নিচ্ছি না। 15টা নেওয়ার ইচ্ছা আছে। 15 লিও 15 15 নেবো, 15 নেবো। যাই হোক, এখন দেখি কাকা তুমি একটা ফোন নেবো বলছিলে, এর থেকে ভালো দোকান পাবা না কোথাও, ঠিক আছে? ডিসকাউন্ট এক্সট্রা পাবা আমার জন্য। আরে তুমি বলো কি ফোন, দেখো তো কি ফোন নেবে। দাঁড়াও, কাকার সঙ্গে কথা বলে নি, একটা ফোন নেবে তো। মনোজদার দোকান থেকে এখানে কাকাই একটা হেডফোন নিল, আর আমি একটা কভার নিলাম আইফোনের, কিন্তু ওটা পিছনেই আছে। এই যে এই কভার গুলো কোথায় জানো? এইটা আমি দেখাবো তোমার কত আমার ফোন। তো আমরা জাস্ট দোকান থেকে বেরোলাম, কিন্তু নতুন যে মডেলটা এসেছে সেই মডেলটা পেলাম না। মনোজদা বলছে এখন ওয়েটিং বহুত আছে, তো যখন আসবে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? মানে তোমার ফোন করে। ঠিক আছে। আর ভাই ওটাতে ইএমআইও হবে, মানে নো কস্ট ইএমআই, তোমাদের একটা টাকাও দিতে হবে না। ওটাই ভাই বিশাল সুবিধা। আর মনোজদার কাছ থেকে নিলে তো জানোই, তো ভাবছিলাম নেবো, বাট অ্যাভেলেবেলই নেই। তো আসলে অবশ্যই দেখবো, কেন মনোজদা আমাকে জানিয়ে দেবে। নতুন আইফোন কিনে নিয়ে নেবো ভাই, কেননা অনেকদিন ধরে পুরোনো 12 প্রো ম্যাক্স চালাতেছি, কবে নতুন লঞ্চ হয়েছিল তখন নিয়েছিলাম। তো চলো এখন খেতে যাবো ভাই, আগে খেয়ে আসছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, বিস্কুট আর চা ছাড়া। দেখো বাঙালিরা যেখানেই যায় ভাই খাওয়ার প্রবলেম হবেই হবে। তো আমি ধানবাদে এসেছি, এখানে আমি মাছ ভাত খুঁজছি কিন্তু কোথাও পাইনি, কিন্তু এখন একটা হোটেলে এসেছি যেখানে বলেছিল মাছ ভাত পাওয়া যাবে, কিন্তু
তারপর আধা ঘন্টা ওয়েট করতে হবে, কিন্তু আমরা আধা ঘন্টা ওয়েট করিনি। আমার বিরিয়ানি আছে, বিরিয়ানি দিয়ে দাও, কিন্তু বিরিয়ানিতে তো 40 মিনিট আরো লেগেছে, মানে সিরিয়াসলি। যাই হোক, এখন বিরিয়ানি চলে এসেছে, এখন খাবো। আর বাইরের ওয়েদার দেখো, এখন বৃষ্টি হচ্ছে। চলো ভিতরে যাওয়া যাক আর বিরিয়ানির মজাটা নেওয়া যাক। দেখো কে কে আছে, সবাই খেতে বসে পড়েছে। चलो भैया मेरे को तो मिला ही नहीं এখন আমরা সবাই মিলে ধানবাদের বিরিয়ানি খাচ্ছি, আর বিরিয়ানিটা দারুণ টেস্ট আছে ভাই, সেটা খেতে সত্যি মনে হচ্ছে একদম দারুণ রেস্টুরেন্টে নিয়ে এসছে। তোমাদেরকে বাইরে দেখাবো রেস্টুরেন্টটা, এখন খাবো ভাই। তাহলে কেমন লাগছে, ভালো লাগে না? বৃষ্টি তো বাইরে বহুত বৃষ্টি হচ্ছে। চলো খেয়ে নি, তারপরে দেখি কি হয়। টাটা, আবার দেখা হবে, কলকাতায় আসলে দেখা হবে। ঠিক আছে, চলো টাটা, আসছে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এখন যাব হচ্ছে ধানবাদ স্টেশন, আর ওরা বেরিয়ে যাবে, এখন বাড়ি যাবো। চলো দেখি এখান থেকে কিসে যাওয়া যায়।